শেষ না করে ঘুমায় না। আসলে এটা মোবাইল চার্জ হইতে হইতে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। এরপরে যুবকের ভাই না চোখ বাইতে গেছে, কাপড় বাইতে গেছে, চশমা ছাড়া দেখে না। মোবাইল কি কথা গজব, এই গজব আমাদের মঙ্গলের গাওয়া আছে না নাই? আরো জোরে প্রত্যেকটার মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক দিলে দেখবে আয়ের অভাব নাই। মেসেঞ্জার দেখতে সালাম দেয় আই আই, এটা বিশ্বাস না। যিনি পাসওয়ার্ড লাগাই রাখে বেজাল আছে না নাই? হ্যাঁ আসেনি? পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আপনি মানুষ, আমিও মানুষ, ঠিক না বেটি? ও বাবা বাজানো, মানুষেরই দিক খেলা, মানুষেরই ওরে বেটা, তুই কামে দুজন আছে, এটা তো তুই কামে দুজন আসিনি, দেখিনি, মানুষেরই দিক খেলা। কত বর্ষ বাবা, এ বাবা, আমি কোনো বেশি কথা বলতেছি না, তারা সকালে সমালোচনা করতে বাদ দিয়ে এই বড় বাদ মোবাইল মোবাইল এটা বাদ করবে না, এই মোবাইল বলে এর বয়সটা কত কম, অ্যান্ড্রয়েড সালা শুনে কিছু আছে না, আকি দিবেন শেষ 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 ওলা এমন করছে তো মোবাইলটা, হ্যাঁ দুইটা মোবাইল, দুইটা দিলে আমার কামটা করছি এর দিকে তার কিটা আছে অন্ধকার সাতটা গরম কম না, বেশি কথা এক একটা বলে বল তোর কিছু বল তোমার কিছু বল ঠিক আছে বাপ রে বাপ, মঙ্গলে যখন আমাদের সব সালাক করে একটা স্লোগান হইতো ইনশাআল্লাহ, এদিকে আবার আসে না আর অক্ষণ কয় আবার আইছে ওই আবার মিলাই মাশাআল্লাহ। স্টেজটা কি ঠিক আছে দেওয়াটা ওখানে দিয়ে মনে হয় আজকে তো আমরা মঙ্গলে যাওয়া সাথে আসার পরে যে খাওয়া দেখা হয়েছে না না ইয়া বাজার সত্যিকে তোমার শরীরের মধ্যে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন একটা ছিল আর আধা ঘন্টার সময় আমার দিবেন ইনশাল্লাহ, রাতে আছে ইনশাল্লাহ। না বাবা এক ঘন্টা ভাই, না 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 চিন্তা করেন না, 1.5 ঘন্টা আওয়াজ করেন আল্লাহু আকবার কোন খুশি না বেজা বাবা, কোন ফাঁকে সময় দেখা কিছু কইতে পারি না আলহামদুলিল্লাহ কোন, তবে আওয়াজ করে কেন মোবাইলটা কি হিসাব করে চালাবেন নি কোন, এই চোখের পাওয়ারটা কিন্তু গেছে গা, কোমরটা আর তারা কিন্তু ব্যথা করে, আর এমবি কিন্তু ইচ্ছা মতো ঢুকাইতেছে, মোবাইলের এমবি না দিলে বাবা বলে ঝগড়া করে, এমন বলা আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করবো বেশি, আমি সামাজিক ওয়াজ করতেছি, অন্য কোনো বড় বড় ঘটনা তুলছি না, তাইলে মোবাইলটা চালাইবেন কিন্তু পজিটিভ, নেগেটিভ কিছু না, কথা বল ঠিক কিনা? মোবাইল চালাইবেন অতিরিক্ত না, মোবাইল চালাবেন অতিরিক্ত, অতিরিক্ত সবটাই বন্ধ, অতিরিক্ত কি সবটাই বন্ধ। আমাদের আপনাদের সাথে সময় গেছে গা মোবাইল চালাইছে না, এই জন্য এখনো ইনশাআল্লাহ শরীরের মধ্যে একটা শক্তি আছে, বলেন শক্তি দেওয়ার মালিককে, দাম সালামত পর নিয়ামত, এই দেহটার মূল্যায়ন করতে হবে, এই আপনাকে যা দিচ্ছে তার যত্ন করতে হবে। আমি ইচ্ছে করলে এখানে বসে একটু চা খাইলাম, আমি ইচ্ছে করে বলতাম যে আমার জন্য একটা পেপসি আর কফি না একটা মজুরি আসো, যদি কইতাম যে ফ্রিজ থেকে ভালো একটা মজুরি কোকাকোলা আমি খাই না, এটাই তো এই বলতে থাকবে ক্যান খাই ক্যান, ঠিক আছে রে ওটা এটা আপনারা খালি না আপনারা আমি খাই ইয়া পরে মজুরি খাইলে কষ্ট কি লাগার চেষ্টা করি তো দেখ কি আই ফ্রিজ থেকে পা আমরা বুঝতে পারি, আমি
যদি এখন কইতাম যে আমার জন্য মজু একটা ফ্রিজ থেকে ঠান্ডা বরফ হলো মজু নিয়ে আমার দৌড় আমি খাইতে পারতাম না, কিন্তু এটা কণ্ঠের জন্য ক্ষতি করে। তো আপনি ভালোটা মন্দটা বুঝতে হবে। আগুনে হাতির হাত পুড়ে না, কতক্ষণ পুড়ে না? তো আপনি যে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতেছেন, আবার এই জবানটা দিয়ে গাঞ্জা মারতেছেন, ঘটনাটা কি? কতক্ষণ ঠিক না বেটি? এটার হিসাব আসেনি, এটার হিসাব আসেনি। আমি একটু পরে ধর্ম আগে ঘটনাটা ঢুকে থেকে প্রেম নিয়ে, কতক্ষণ ঠিক না বেটি? সবাইকে আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুললা মোবাইলে লাইটে জ্বালায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের বাড়ির তরি, তুমি তুমি দিদারে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন ঘটনায় ঢুকে গেলাম রে বাবা। আমার নবী আপনার নবী মায়ার নবী একটু ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে বলেন, আমরা ঘুমাইলে ওযু থাকে না, ভাঙ্গা যায়। আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না রে বাবা। এর দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতো। আমার তোমার পায়ের ধুলা যদি কোনো ভালো চোখে দেয়, ভালো চোখ অন্ধ হয়ে যায়। আর আমার নবীর ধুলা মোবারক যদি অন্ধ চোখে দেয়, অন্ধ চোখ ভালো হয়ে যায়। তোমার আমার ঘাম একদম দুর্গন্ধ, আর আমার নবীর পসিনা মোবারক মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার নবী আপনি যখন স্বপ্ন দেখেন সেটা শরীয়তের দলিল না রে বাবা। আর আমার নবী যখন স্বপ্ন দেখে, এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী একদিন যখন ঘুমের ঘরে গেছে রে বাবা, ওই মুহূর্তে নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600। কয়শত? ওই 600 ডানা। এই ডানাগুলো কেমন জানেন? এই ডানাগুলো হলো, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। ওই জিবরাইলের মাথায় যদি 7 সমুদ্রের নদীর পানি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় জিবরাইল আমার নবীর কাছে একবার নয়, 2 বার নয়, আমার নবীর কাছে 24,000 বার এসেছে। আমার নবী যখন ঘুমে
ঘুমের ঘরে গেছেন। ওই ঘুমের ঘরে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল